এক ছোট গোয়েন্দার গল্প। চলে যাওয়ার সময় হয়েছে। আহা, চলো। আরে এত খারাপ খেলো না। তুমি কি বাঘের দিকে হাত নাড়বে? যথেষ্ট। শুধু এই কারণে যে আমার কাজিন ছোট, তার অর্থ এই নয় যে আমাকেও বাচ্চা হতে হবে। তাহলে তোমার বাচ্চা হওয়া উচিত, অথবা কখনো একটু ছোট হওয়া উচিত। যাও বৎস, মজা করো। বাই। এস কি? খাবারটা কিন্তু তোমার ভাইয়ের সাথে ভাগ করে নিও। হ্যাঁ, লোভী হয়ে সব একাই খেয়ে ফেলো না। এইটা হলো আমাদের জুয়ের গর্ব। ইনি হলেন রয়্যাল বেঙ্গল টাইগার। না না, একদম ফটো তুলবেন না। কিন্তু কেন? কারণ এটা বাকিদের বিরক্ত করে। তুমি কি এটা জানো না? সত্যি, জঙ্গলে সবসময় বাঘেদের গুলি করা হয়। দিনের আলোয় ওকে এটা বিরক্ত করবে না। কি যে বলো না। কে? ওদের ধরো। কি রে? চলো এস, চলো। এস কেমন ছিল? বাহ, তুমি সত্যি তাহলে বাঘের কাছে হাত নাড়িয়েছিলে। অভিনন্দন, তুমি তাহলে বাচ্চা হয়ে গেছো। মার্ক, আমি চাই তুমি আবার এই জুতে যাও, কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে নয়। কি? কেন? আরেকটা কথা, তুমি যাবে না কেন? কারণ রক্ষীরা আমাকে চিনে ফেললে চেঁচামেচি করতে পারে। এটা লজ্জাজনক। কি এমন কি করেছো তুমি ওখানে? আমি না, আমার বোকা ভাই। আমার একটা তথ্যের দরকার আছে। কিছুক্ষণ পরে আমি একটা সেমিনারে যাব। তুমি যতক্ষণ না আমায় কিছু বলবে আমি কোথাও যাব না। এই ছবিটা দেখো, আমার ভাইয়ের তোলা আগের বছর যখন সে এসেছিল। আর এইবারে সে এই ছবিটা তুলেছে 2 দিন আগে। ঠিক আছে, এই দুটো একই বাঘ নয়। এর গায়ের দাগ দেখো, প্রত্যেকটা বাঘের গায়ের দাগ আলাদা। পার্থক্য বুঝলে? তাহলে আগেরটা কোথায় গেল? আমি গত বছরের সমস্ত খবরের কাগজ চেক করেছি। কেউ এই বিষয়ে কোনো রিপোর্ট করেনি। সেটা বাঘের মৃত্যুর খবরই হোক বা অন্য বাঘের সঙ্গে পরিবর্তন করারই হোক। এটা অদ্ভুত না? কোথাও মেনশন করা নেই এই শহরের গর্ব যে বাঘ তার বিষয়ে। তাহলে তো ওই বাঘের কেয়ারটেকারটাকে তো অ্যারেস্ট করলে হয়ে যায়। আরে সে তো কিছু বলেনি। আমি যেটা বলছি সেটা তুমি করো। আচ্ছা, আমি জুতে যাব। Ladies and gentlemen, প্রাকৃতিক মানুষের সঙ্গে পরিচয় করুন স্যার ভেন্ডেল রিভার্স। বন্ধুগণ, পরিবেশবাদী বন্ধুগণ, প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। কারণ আমরা অনেক কিছু নিয়েছি। হ্যাঁ, সবাইকে আরো বেশি সতর্ক হতে হবে। আর শিকারীরাও পশুদের আঘাত করতে পারছে না। তাও 2 বছর ধরে আমাদের জু হাজারেরও বেশি পশু উদ্ধার করেছে। কিন্তু আমাদের চাই আরো বেশি ফ্যাসিলিটি। আমাদের এই পদক্ষেপের জন্য সবাই এগিয়ে আসুন। 2000 একরেরও বড় জায়গায় আমরা আনতে চলেছি বিশ্বের বিভিন্ন কোণা থেকে আহত পশুদের এবং তাদের দেখাশোনা করতে চাই। এইসব পশুদের জন্য একটা স্বর্গ তৈরি করতে চাই যেখানে তারা শান্তিতে থাকবে। তাই দয়া করে আপনারা যে অর্থ ডোনেট করবেন তা পশুদের ভালোর জন্যই ব্যবহার করা হবে। আমি নিজে $20 মিলিয়ন এই প্রজেক্টে ইনভেস্ট করছি। এই যে $5 মিলিয়ন একটা চেক সমাজের ভালো কাজের জন্য। ধন্যবাদ মিস্টার মাসন।
হুম এজ আমাদের কিছু পরিচিতরা খবর পাঠিয়েছে তুমি ঠিক ছিলে চিফের সাথে কথা বলার সময় এসেছে তুমি কি নিশ্চিত হ্যাঁ এদের সুরক্ষিতভাবে নিয়ে আসতে হবে তবেই আমরা পশু পাচারকারী চক্র ভেঙে ফেলতে পারবো আর এসবটি কেবল অনুমানের উপর নির্ভর করে এটাকে বলা হয় সতর্ক পর্যবেক্ষণ এবং অনুমান চিফ আপনি জানেন ও কেমন কিন্তু ও সঠিক দুর্বৃত্তদের সতর্ক না করে আমরা কিভাবে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো ওরা ব্যস্ত থাকাকালীন আমরা কাজ করব আপনাকে জানিয়ে দেব আপনি এখন ডিউটিতে নেই স্যার হ্যাঁ কারণ অমল বাচ্চা ঘুমুচ্ছে তুমি কি আপনার এরকম অবস্থা হলো কি করে আমি ওয়াইল্ড লাইফ রিসোর্সের ওই কাজ করতাম তখন আমরা ভারতে ছিলাম পশু বাজারকারীর একটা বাঘকে বন্দি করে আমি জানতাম আমরা যদি কিছু না করি তোরা বাঘটাকে হতো অনেক কিছু করে দিত তাই আমি যতটা পেরেছি করেছি আমি সেই জালটার উপর লাভ দিই বাঘটা খুব ভয় পেয়েছি ও বুঝতে পারেনি যে আমি ওকে বাঁধাচ্ছি ও আমার একটা বাঘ কামড়ে ধরে এগুলো ওই পশু বাজারকারীরা দেখে অবাক হয়ে যায় এবং তাদের তোরা কোনো রেস্কিউ স্কোয়াড কিছুটা সময়ও পায় আপনি বাঘ এত ভালোবাসেন আমার জীবনের চেয়েও বেশি কিন্তু তুমি কে এক মিনিট দ্বারা তুমি সেই সেরাটানা যে জুতে ফটো তুলছিলে আমার ভাই করেছিল সেটা তুমি আমার সাথে কথা বলছো কেন চলে যাও এখান থেকে আমাকে একা ছেড়ে দাও স্যান্ডার্স আমি জানি ফটো তুললে বাঘেরা খুবই বিরক্ত হয় আর আমি এটাও জানি যে আপনি খুব ভালোভাবে ওদের খেয়াল রাখেন তাহলে বলুন বাকি বাঘরা কোথায় গেল তুমি কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না এটা আপনার পরিবার তাই না আপনার বাবা মা আপনার স্ত্রী আর বাচ্চা আমাদের কিছু স্পেশাল ফোর্স আপনাদের গ্রামের আশেপাশে রয়েছে আপনার পরিবারের উপর নজর রাখছে এটা নিশ্চিত করতে যে তারা সুরক্ষিত যদি আমাদের সাহায্য করেন আমরা কিচ্ছু করব না আর যদি না করেন তাহলে এর পরিণাম খারাপ হবে তোমরা কি করে জানলি যখন কেউ আপনার মতনই বাঘকে ভালোবাসে সে বাঘ পাচারের বিষয় নীরব থাকে তখন এর অর্থ কেবল এটাই যে এটি আপনার জীবন নয় এটি হলো আপনার প্রিয়জনের জীবন এই চকলেটে কে রয়েছে আমি জানি না আমি একটা ফোন কল পাই আমি কিছু বললে আমার পরিবারকে শেষ করে দেবে এরকম হুমকি দেয় কিন্তু এমন একজন আছে যাকে তুমি আমি জানি সেই ব্যক্তিকে এই জুয়ের আর কোন কোন পশু সম্বন্ধে আপনি ভালো জানেন বলুন তো আমি শুধু বাঘেদের দেখি অন্য কোনো পশুদের সম্বন্ধে কিছু জানি না কিন্তু আমি খুঁজে বার করতে পারি আপনার মনে আছে সেই বাঘের সাথে আপনার কি ভয়াবহ ঘটনা ঘটেছিল কেয়ারটেকারদের উপর নজর রাখুন দেখুন কে বেশি খুশি আর কে খুব দুঃখী হয়তো তাদেরকে আপনার মতো ভয় দেখানো হয়েছে আর না হয় ঘুষ খাওয়ানো হয়েছে আমাদের সাথে আপনি থাকুন আর হ্যাঁ আমাদের জানতে হবে প্রতিটা ঘরের জন্য কতটা খাবার আসে এবং এই জুয়ের বাদ বাকি খরচ কত এই দুটোই আমি তোমাকে জানাচ্ছি 3 দিন সময় দাও আমায় তুমি আবার অনুভূতি নিয়ে কথা বলছো আমি জানতাম তোমার মস্তিষ্কের ভেতরে এখনো আবেগ আছে অনুভূতিকে কখনো বিশ্বাস করো না কিন্তু অর্থকে বিশ্বাস করো আমি জানি পরে শিপমেন্টটা কি করে ধরে ফেলতে হয় কিভাবে পোষ্য আছে এমন কাউকে আমাদের প্রয়োজন এবং সে স্মার্ট এরকমই একজনকে দরকার এই সময় তুমি এখানে কি করছো ওর কুকুর আমি জানি না ওর সাথে কি হচ্ছে দেখুন ও কত কাঁপছি তা ওকে নিয়ে আপনি হাসপাতালে চলে যান না ও গত 2 দিন ধরে এরকম করছি আপনি জুয়ের পশু চিকিৎসক আপনি শেষ বর্ষা আমার এই ছোট্ট সোনা দয়া করে আমি ওকে ছাড়া বাঁচবো না আমি মরে যাব আচ্ছা ঠিক আছে আমি আসছি এখানেই অপেক্ষা করুন আমাদের মধ্যে রয়েছে মিস্টার রেন্ডেল রিভার্স সে কিছু অর্থ সংগ্রহের জন্য বিশ্ব ভ্রমণ করতে চলেছে সেটা আজই শুরু হবে এই প্রকৃতির আসল রাখু মিস্টার রিভার কত অর্থ তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে সে কিছু অর্থ সংগ্রহের জন্য বিশ্ব ভ্রমণ করতে চলেছে সেটা আজই শুরু হবে এই প্রকৃতির আসল রাখু
Mr. River, Cold War 2. তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। Kill. Get the gun of the tune again. Kill. Zivis. Ki. Mr. Muscle, আপনি পশু পাচারকারীদের সঙ্গে জড়িত আমরা জানি। এসব বাজি কথা। আমরা আপনার ওরাংউটানের লেটেস্ট শিপমেন্টটা ভোর 3টের সময় ধরে ফেলেছি। কিভাবে? ওদের বলে ফেলো। আমি ফটোগুলো দেখে বুঝতে পারি দুটো ভাবে আলাদা। আমরাও কিছু খোঁজ খবর নিয়েছি, কিছু কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছি। একটু শুনবেন স্যার, এটা একটি রেস্ট্রিক্টেড এরিয়া। আমাকে ক্ষমা করবেন, আমি পশু পাখি ভালোবাসি এবং তাদেরও ভালোবাসি যারা খুব যত্ন সহকারে পশু পাখিদের দেখাশোনা করে। তাই তাদের সাথে দেখা করতে এলাম। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলুন কফি খেয়ে আসি। আমি সেই লোকটার ব্যাপারে জানতে খুব আগ্রহী। মানুষকে তো পশুদের সামনে যেতে আপনাদের ভয় করে না? ও, সে তাকে ভালোবাসে তার বাচ্চাদের মতোই। সে তার একটা পা হারিয়ে ফেলেছে বাঘ থেকে রক্ষা করতে গিয়ে। এরপরেও সে উদ্ধার কার্য চালিয়ে যায়। বাহ, কত উৎসাহী! আপনারা সমস্ত পশু পাখিদের সঙ্গে পরিচিত? না, এই জুতে প্রতিটা কেয়ারটেকার তাদের নিজেদের পশুদের জন্য বেশ দায়িত্ববান। এটি প্রাণীদের সাথে আমাদের বন্ধনে সহায়তা করে এবং এতে তারা অন্য পশুদের গন্ধে কনফিউজড হয় না। তার মানে আমার হরিণ অসুরক্ষিত বোধ করবে যদি আমার থেকে তারা বাঘের গন্ধ পায়। তাই আমি কখনো একটি বাঘের খাঁচার সামনে যাই না। তাহলে আপনারা এই জুতে চাকরি পেলেন কি করে? মিস্টার রেন্ডেল রিভার্স আমাদের মধ্যে অনেকেই নিজে থেকে নিযুক্ত করেছেন। স্যান্ডার্সের রেকর্ড অনুযায়ী অন্য কেয়ারটেকার রেকর্ডের এটা সত্যি আমরা বুঝতে পারি। অন্য কেয়ারটেকারটির রেকর্ড বলছে তারা নির্দোষ, কিচ্ছু জানে না। কিন্তু এমন একজন আছে জুতে সে সমস্তটা পরিচালনা করে, চিকিৎসক। আর আচ্ছা, এদিন বলছি আমায় এই চিকিৎসকের কাজ হলো সমস্ত পশুদের দেখাশোনা করা। তাহলে যদি কোনো প্রাণীকে বদলানো হয়ে থাকে সেটা চিকিৎসক জানবে, একদমই কিছু প্রমাণ করতে পারবে না। তাহলে তুমি বলে দাও না, একজন সাধারণ চিকিৎসক এত দামি দামি পেন্টিং সোনা কিভাবে কিনে? পৈতৃক সম্পত্তি। ওটা ছাড়া আপনি গত 5 বছরে আর কি কিনেছেন, তাও নগদ টাকা। তুমি কি আমাকে পশু পাচারকারী বলতে চাইছো? আপনার কথা দিতে হতো। বাজে কথা। আমরা আপনার জুয়ের খরচাগুলো দেখেছি, সেটার সাথে আপনার নিজস্ব অ্যাকাউন্টে খুব পার্থক্য রয়েছে, বিশেষত খাবার দাবার আর মেনটেন্যান্সে। আপনি অ্যাকাউন্টে যা দেখেছেন তা হলো বিভিন্ন ভেন্ডারের থেকে নেওয়া আসল বিলের। পশুদের জন্য খাবার, পাখিদের জন্য খাবার, মেনটেন্যান্স, এইসব কিছু। আপনি একটা অন্য কোম্পানিরও বড় পার্টনার। পিটার, এরা ঠিকঠাক কভার ছিল হ্যাঁ কিনা? প্রাণীদের উত্তরের নাম করে আপনারা প্রাণীদেরকে পাচার করছেন, তাও লিগাল পেপার নিয়ে। জু থেকে ভালো প্রাণীদের প্রথমে বের করে আপনাদের জঙ্গল থেকে ধরে আনা প্রাণীদের কি তার সাথে বদলে দিতে নারীটার কোনো প্রমাণই থাকতো না। বাঘটাকে কতই বিক্রি করলেন মাসল? অন্তত $1 বিলিয়ন। তুমি কি করে জানলে ওরাংউটানগুলো কখন নিয়ে যাওয়া হবে? ও, আমি যখন ওরাংউটানের কেয়ারটেকার সঙ্গে কথা বলছিলাম হঠাৎ দেখলাম সে যেন নিজেকে দোষী মনে করছিল। আমরা দিন রাত চোখ রাখছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে খাবারের গাড়ি ঢুকে সেই গাড়িতে করে ওরাংউটানদের নিয়ে যাওয়া হবে, আর আমি সঠিক ছিলাম। আমার নাকের তলা দিয়ে এত বড় পশু পাচার চক্র চলছিল। মাসু, ওদের মূল্যটাই বা কত শুনি? ওদের বিক্রি করেছি তো কি হয়েছে? এই ওকে গ্রেফতার করো। তুমি করে দেখিয়েছো আবার। এরা এদের বাকি জীবনটা এখন জেলেই কাটিয়ে দেবে। ভালো করেছো এস। চলো এস, তুমি কেস সলভ করে দিয়েছো। তুমি এখন আবার কি নিয়ে এত ভাবছো? আসলে কি মাসল শুধু এতই অপরাধী নয়। কি বলতে চাইছো? আসল অপরাধীরা শুধু পাচারকারী নয়, যারা পশু পাখিদের শুধু এই জন্য কিনে কোনো পুরস্কার বা আভিজাত্য বোঝানোর জন্য। তাদেরও কিন্তু উচিত শিক্ষা পাওয়া দরকার।
তাদেরকে খাঁচায় ভরে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আটকে রাখা উচিত এবং তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা উচিত। একমাত্র তখনই তারা বুঝতে পারবে প্রাণীদের কতটা কষ্ট হয়। এস, চলে এসো। হয়তো এবার আমরা আমাদের কাজ করতে পারি। So,